সম্মানিত হাজিরিন, এই প্রতিবেশী এবং আত্মীয় স্বজন, এতিম মিসকিন, এদের যে অধিকার, এদের যে হক আমাদের উপরে রয়েছে, এটা ঐচ্ছিক কোনো বিষয় না, এটি ফরজে আইন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে প্রতিবেশী সম্পর্কে একাধিক জায়গায় প্রতিবেশীর হক সম্পর্কে, অধিকার সম্পর্কে আমাদেরকে সাবধান করেছেন। এজন্য এই বিষয়টাকে ঠুনকোভাবে, সহজভাবে নিলে হবে না। এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার প্রতিবেশীর অধিকার আমার উপরে যা আছে, এই অধিকার, এই হক যেন আমার দ্বারা নষ্ট না হয়। আমি যেন আমার প্রতিবেশীর অধিকার, প্রতিবেশীর হক আদায় করতে পারি। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিবেশীর অধিকার সম্পর্কে, হক সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে কি বলেন, এই বিষয়টি একটু আগে শ্রবণ করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরাতুন নিসা 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। الله رب العالمين এই আয়াতের মধ্যে প্রথমে আমাদেরকে সাবধান বাণী আমাদেরকে শুনিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহরই ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমি আল্লাহর ইবাদতের সঙ্গে আর অন্য কাউকে শরীক করবে না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করবে। ওয়া বিযিল কুরবা, তোমাদের নিকট আত্মীয়, ওয়া বিযিল কুরবা, তোমাদের নিকট আত্মীয়দের অধিকার, হক তোমরা আদায় করবে। ওয়াল ইয়াতামা, ইতিমের হক তোমরা আদায় করবে। ওয়াল মাসাকিন, মিসকিনের হক আদায় করবে। ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ রাব্বুল আলামিন মিসকিনের অধিকারের পরে প্রতিবেশীর কথা বলেন। প্রতিবেশীর অধিকার, প্রতিবেশীর হক তোমরা আদায় করবে। মুসাফিরদের হক তোমরা আদায় করবে। তোমাদের দাস দাসী, বাড়ির কাজের মেয়ে, তোমার অফিসের স্টাফ, তোমার তত্ত্বাবধানে তোমার কাছে যারা আছে, তাদের হক তোমরা আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 9টি বিষয় সাবধানতা অবলম্বন করার জন্য বলেছেন। এরপরে 10 নম্বরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয়ই আমি আল্লাহ অহংকারী সম্প্রদায়কে আমি আল্লাহ পছন্দ করি না। 9টি অধিকারের কথা, 9টি হকের কথা আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়েছেন। সাবধান বাণী আল্লাহ বলে শেষে বললেন যে নিশ্চয় আমি অহংকারী সম্প্রদায়কে পছন্দ করি না। এখান থেকে বোঝা যায় যে এই 9টি গুণ যারা অর্জন করবে না, এই গুণের মধ্যে যারা পড়বে না, তারা অহংকারী হবে। আর আল্লাহ বললেন যে অহংকারী সম্প্রদায়কে আমি পছন্দ করি না। অহংকার করা এটা শুধুমাত্র আল্লাহর কাছেই, আল্লাহর দ্বারাই শোভা পায়। আল্লাহ ব্যতীত অন্য কারো অহংকার করা এটা শোভনীয় না, এটা ঠিক না, এটা উচিত না।